আচ্ছা, এখন আমরা পড়বো রাইবোজোম, ঠিক আছে? তো এইখান থেকে আমাদের কি শুরু হবে দেখো। এইখান থেকে আমাদের শুরু হবে রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলকি বডি, এই তিনটা জিনিস, ঠিক আছে? তো এই তিনটার কাহিনীও হচ্ছে একটা মানে গল্পের মতো, এটা আলাদা আলাদা না। তো রাইবোজোম বুঝলে তুমি, রাইবোজোম না বুঝলে তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বুঝবা না ভালো করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না বুঝলে গোলজি বডি বুঝবা না। তো এখান থেকে অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে আর কি। আচ্ছা, তো শুরু করি। তো রাইবোজোম, ঠিক আছে? তো এই ওয়ার্ডটা যদি তুমি দেখো, এটা কি কি দিয়ে তৈরি হয়েছে। এক হচ্ছে রাইবো আর একটা হলো জোম। তো জোম মানে কিন্তু আমরাই দেখছি, জোম মানে হচ্ছে বডি, ঠিক আছে? জোমা বা জোম এটা মানে হচ্ছে বডি। আর তুমি রাইবো জিনিসটা কই পড়ছো বলো তো? আমরা আরএনএ, ডিএনএ এগুলাতে কি পড়ছিলাম? রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এখান থেকে আসছে রাইবো, তার মানে এটা বুঝাই যাইতেছে এই রাইবোজোম কি দিয়ে তৈরি হবে। আরএনএ এর কিছু পার্ট থাকবে, ঠিক আছে? আরএনএ এর কিছু পার্ট থাকবে। আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে। কি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে অবস্থিত যে দানাদার কণা থাকে সেটাকে বলা হয় রাইবোজোম। আচ্ছা, এখানে আমাদের কি কি বুঝতে হবে আমরা দেখি। এক, রাইবোজোম হইতেছে প্রোটিন সংশ্লেষণের অঙ্গাণু। তার মানে তুমি যেখানেই দেখো যে আমাদের যে যত প্রোটিন তৈরি হয় আমাদের, আচ্ছা আমাদের দেহ তো প্রোটিন ছাড়া সম্ভব না, ঠিক আছে? তো আর এই যে প্রোটিন তৈরি হয় এটা কার জন্য? এটা আমাদের সেই রাইবোজোমের জন্য, রাইবোজোম এর জন্য, রাইবোজোম, ঠিক আছে? রাইবোজোমের জন্য আমাদের প্রোটিন তৈরি হয়, তার মানে প্রোটিন সংশ্লেষণ করে কে? রাইবোজোম। এখন আমাদের জানতে হবে রাইবোজোমের উৎস, ঠিক আছে? রাইবোজোমের উৎসটা আমরা দেখি। তো ধরো আমরা তো দুই ধরনের কোষ দেখছি, একটা হচ্ছে আদি কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। দেখো আদি কোষ, ধরো এটা হচ্ছে আদি কোষ। তো আদি কোষে কি থাকে দেখো, এই যে আদি কোষের, তো আমাদের ডিএনএটা কিভাবে থাকে? একটা বৃত্তাকার ডিএনএ থাকে, আমরা পড়ছিলাম একটা বৃত্তাকার ডিএনএ থাকে। এই ডিএনএ থেকে মনে করবা, এই তো আরএনএ তোমরা আগে পড়ছো কিনা জানি না, আরএনএ কই থেকে তৈরি হয়? অবশ্যই ডিএনএ থেকেই তৈরি হতে হবে, ঠিক আছে? ডিএনএ থেকেই অবশ্যই আরএনএ তৈরি হতে হবে, ঠিক আছে? এটা মাস্ট। পরে চ্যাপ্টারে পরে গিয়ে আমরা দেখব কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, কিন্তু সব আরএনএ কই থেকে তৈরি হবে? ডিএনএ থেকে তৈরি হবে। তো মনে করো এই যে হলো একটা বৃত্তাকার ডিএনএ, এই বৃত্তাকার ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ তৈরি হয়। এই আরএনএ কার সাথে যুক্ত হয়? প্রোটিনের সাথে যুক্ত হয়। এই প্রোটিনের সাথে যুক্ত হয়ে এগুলো কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যে, এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হলো আদি কোষের সাইটোপ্লাজম। এই আরএনএ আর প্রোটিন মিলে তৈরি করে হচ্ছে আমাদের রাইবোজোম, রাইবোজোম। তার মানে দেখো আদি কোষের ক্ষেত্রে আমাদের রাইবোজোম কোথা থেকে আসলো? এই বৃত্তাকার যে ডিএনএ ছিল, এই বৃত্তাকার ডিএনএ থেকে আসলো। আর বৃত্তাকার ডিএনএ থেকে আসলো। আচ্ছা, এখন আসো আমরা প্রকৃত কোষে দেখব। তো আমরা বলতো তাহলে প্রকৃত কোষের ডিএনএ কই থাকে? প্রকৃত কোষের ডিএনএ কিন্তু থাকে আমাদের সাধারণত নিউক্লিয়াসের ভিতরে। এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে এরকম পেঁচানো পেঁচানো একটা জিনিস ছিল, এটার নাম কি ছিল? এটার নাম ছিল হচ্ছে কি? ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন, ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন ফাইবারের মধ্যে কিন্তু আমাদের ডিএনএ থাকে। তো এই ক্ষেত্রেও ডিএনএ থেকে কি তৈরি হয়? আমাদের আরএনএ তৈরি হয়, আরএনএ তৈরি হয়। কিন্তু দেখো এই ডিএনএ, এই ডিএনএ কি আমাদের এই নিউক্লিয়াসের বাইরে বের হতে পারবে? না, নিউক্লিয়াসের বাইরে বের হতে পারবে না। তো এই যে এখানের যে ডিএনএ থাকে, এখানের যে ডিএনএ থাকে,
এই যে এখানের যে ডিএনএ থাকে, ডিএনএ তৈরি করে এমআরএনএ, ঠিক আছে, এমআরএনএ। তো এই যে আমাদের এখানে ডিএনএ ছিল, এই ডিএনএ এমআরএনএ তৈরি করলো। এই এমআরএনএ কি করলো, আমাদের এই নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে প্রবেশ করলো। আর এই যে এমআরএনএ তৈরি হলো, এই এমআরএনএ থেকে তৈরি হয় আমাদের আরএনএ। আরএনএর সাথে প্রোটিন যুক্ত হয়, প্রোটিন যুক্ত হয়, তৈরি করে আমাদের, তৈরি করে আমাদের রাইবোজোম, ঠিক আছে। তাহলে এখানে আমরা রাইবোজোম কই থেকে আসলো, আসলে ডিএনএ থেকে আসলো। আদি কোষে কই কিভাবে আসলো, যে বৃত্তাকার ডিএনএ থাকে, সেই বৃত্তাকার ডিএনএ থেকে সরাসরি আসলো। আর প্রকৃত কোষের ক্ষেত্রে কই থেকে আসলো, প্রকৃত কোষের ক্ষেত্রে আমাদের ক্রোমাটিন তন্তুর মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ থেকে আগে এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে রাইবোজোম তৈরি হয়। তো এটা আমাদের গেল উৎস। এখন হচ্ছে আমাদের অবস্থান। অবস্থান, অবস্থান আদি কোষের ক্ষেত্রে দেখো সহজ জিনিস, আদি কোষে কই, আদি কোষে তো অন্য কিছু থাকে না, শুধুমাত্র কি থাকে, সাইটোপ্লাজম থাকে। তো এখানের এই যে রাইবোজোমটা কই আছে, এই আদি কোষের সাইটোপ্লাজমে আছে। তো এটা শেষ, আদি কোষ কই আছে, সাইটোপ্লাজম। আচ্ছা, এখন আসো হচ্ছে আমাদের প্রকৃত কোষের ক্ষেত্রে। তো প্রকৃত কোষে দেখবা আসলে কি হয়, দেখো মনে করো এটা আমাদের সেল, হুম, তো এটা আমাদের সেল, এইখানে থাকে ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের এইদিকে তৈরি হয় আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তা আমি বলছিলাম না যে এখানে যে আমাদের এই ক্রোমাটিন ফাইবার ছিল, সেই ক্রোমাটিন ফাইবার থেকে ডিএনএ, ডিএনএ এমআরএনএ তৈরি করে। এই এমআরএনএ তো কিভাবে, এমআরএনএ সাইটোপ্লাজমে যায়, কিভাবে যায়, এই যে এইখানে যায়, এইখানে গিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইআর, ঠিক আছে, ইআর দিয়ে বোঝায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এমআরএনএ গুলা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়, যায় এই এমআরএনএ দিয়ে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরি হলো, এখন এই এমআরএনএ আর প্রোটিন, এমআরএনএ আর প্রোটিন তৈরি করে একসাথে হয়ে আমাদের তৈরি করে হচ্ছে রাইবোজোম, আমাদের রাইবোজোম তৈরি করে। আর এই যে এখানে তখন এই যে রাইবোজোম গুলা যুক্ত হয়, তখন আমরা এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় আর ই আর, বা তখন এটা কিসে পরিণত হয়, তখন এটা পরিণত হয় আর ই আর, মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে দেখলাম তো একটা যে এর অবস্থান কোন জায়গায়, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। আচ্ছা, তো এখান থেকে যে এমআরএনএ তৈরি হয়েছিল, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে গেছিল। আবার কি হইতে পারে, এটা বাইরে যাইতে পারে, যা এরকম চেইন তৈরি করতে পারে, ঠিক আছে। এটা কিন্তু সাইটোপ্লাজম, এগুলো হইতেছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের এখানে আইসা এমআরএনএ কি তৈরি করলো, একটা চেইনের মতো তৈরি করলো, তৈরি করে এটার মধ্যে প্রোটিন আসলো, প্রোটিনের সাথে কি হইলো, প্রোটিনের সাথে বিক্রিয়া করে বা যুক্ত হয়ে এরা রাইবোজোম তৈরি করলো। এখন দেখো এখানে রাইবোজোম গুলা কিসের মতো দেখাচ্ছে বলতো, মালার মতো দেখাচ্ছে না, মালার মতো দেখাচ্ছে। এখানে এমআরএনএ কিন্তু একটা, আর এই একটা এমআরএনএ এর মধ্যে কিন্তু অনেকগুলা রাইবোজোম আছে। তো এটা দেখাচ্ছে কিভাবে, মুক্তার মালার মতো। আর একটা জিনিস যখন অনেকবার থাকে তখন আমরা কি বলি, পলি বলি না। তো এটার নাম হচ্ছে, এটার একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে পলিজোম, পলিজোম। তার মানে দেখো আমরা এখানে তাহলে অবস্থান দুইটা দেখছি কিন্তু, এক হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, আরেকটা সাইটোপ্লাজমে মুক্তভাবে মুক্তার মালার মতো, যেটার নাম হচ্ছে
পলিসোম এই দুইটা জিনিস আমরা দেখছি। আচ্ছা, আর দুইটা জিনিসে থাকে, যেগুলো হইতেছে আমাদের মনে আছে এন্ডোসিম বায়ন যে অঙ্গাণুগুলা ছিল, সেগুলো কি কি ছিল? ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া আমাদের এই, আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, এই দুইটা জিনিসে আবার কই থাকে? এই দুইটা জিনিসে আবার আমাদের এই রাইবোজোমটা থাকে। তার মানে চারটা জায়গায় কিন্তু রাইবোজোম থাকে। এক হচ্ছে আরইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম, আর দুইটা কই? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। এই চারটা জায়গায় প্রকৃত কোষের ক্ষেত্রে হচ্ছে রাইবোজোমগুলা থাকে। আর আদি কোষের ক্ষেত্রে জাস্ট, কারণ আদি কোষের ক্ষেত্রে কিন্তু আরইআরও নাই, ক্লোরোপ্লাস্টও নাই, মাইটোকন্ড্রিয়াও নাই, জাস্ট কি থাকে? সাইটোপ্লাজম থাকে। তো আদি কোষে শুধুমাত্র সাইটোপ্লাজমে থাকে। আচ্ছা, তো আমরা উৎস আর অবস্থানগুলা কিন্তু দেখে ফেললাম। ওকে, এখানে এর জমি আছে, দেখো এটা কই কই আছে? সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। আর আচ্ছা, এখানে বলে এগুলাকে কি বলা হয়? পলিসোম বা পলিরাইবোজোম। আচ্ছা, আর আমরা কিন্তু আরেকটা দেখছিলাম যে কোন কোন জায়গায় আবরণী নাই, ঠিক আছে? প্রথম মামাই সেরা, তার মধ্যে রা দিয়ে কিন্তু কি ছিল? রাইবোজোম ছিল। তার মানে রাইবোজোমের কি নেই? কোনো দ্বিস্তরী আবরণ বা কোনো আবরণী নাই। আচ্ছা, এখন আসতেছে আবিষ্কার নিয়ে এখানে দুইজন বিজ্ঞানীর কথা মনে রাখতে হবে। এক হচ্ছে বিজ্ঞানী জর্জ প্যালেট, আরেকজন হচ্ছে অ্যালবার্ট ক্লড। তো অ্যালবার্ট ক্লড কি করছিল? যকৃত কোষের মধ্যে, এটাও ইম্পর্টেন্ট, এগুলো আসে যে রাইবোজোম সর্বপ্রথম কোন কোষ থেকে মানে আবিষ্কৃত হয়? কোন কোষ থেকে হয় তাহলে? যকৃত কোষের সাথে। সালটা যদি মনে রাখতে না পারো তাহলে সমস্যা নেই, বাট যকৃত কোষ মনে রাখতে হবে। আচ্ছা, এখন সেন্ট্রিফিউজ করে। আচ্ছা, এখন এই সেন্ট্রিফিউজ জিনিসটা কি? তোমরা ফিজিক্সে একটা ওয়ার্ড পড়বা, সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স পড়বা। সেন্ট্রিফিউগাল ফোর্স মানে হচ্ছে ঘুরানো, ঠিক আছে? ঘুরানো। তো সেন্ট্রিফিউজ মেশিনটা আসলে এই যে এরকম থাকে। ধরো এই যে এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল মেশিন। এখানে বিভিন্ন কি থাকে? মনে করো টিউবের মতো থাকে, টেস্ট টিউব থাকে, ঠিক আছে? বিভিন্ন টেস্ট টিউব থাকে। তো এগুলাকে এই যে এইভাবে ঘুরায়, ঠিক আছে? এইভাবে ঘুরায়, এইভাবে ঘুরায়। তো ঘুরতে ঘুরতে কি দেখা যায়? মনে করো এই যে একটা টেস্ট টিউব ছিল, মনে করো এই যে এরকম একটা টেস্ট টিউব ছিল, এই যে এরকম একটা টেস্ট টিউব ছিল, মনে করো এখানে তরল পদার্থ ছিল, ঠিক আছে? এই যে সেন্ট্রিফিউজ মেশিনে এইভাবে যদি ঘুরায়, তখন পরবর্তীতে এটা কিভাবে হয়ে যায়? এরকম থাকে। এগুলা জাস্ট এই যে এখানে ধরো তলানি জমে, এখানে কি জমে? তলানি জমে। আর উপরে কি থাকে? উপরে ধরো এই যে তরল পদার্থ থাকে। তো দেখো এখানে কিন্তু তরল পদার্থটা জাস্ট নিচের মধ্যে তলানি জমে গেছে, আর এখানে কিন্তু তলানি জমে নাই। তো এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এই সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আমরা তলানি ফেলি আর কি, তলানি ফেলি। তো এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন, এটা একটু তোমাদের বলে ফেললাম। আচ্ছা, আচ্ছা, তিনি এটার নাম দেন মাইক্রোসোম। আর জর্জ পেলেট তিনি তিনি কোষের ভারী পদার্থ রূপে রাইবোজোম আবিষ্কার করেন।
তো ওই তো আমরা যেহেতু দুইটা বিজ্ঞানী দেখছি, দুইটা বিজ্ঞানীর নাম আমরা লিখে ফেলবো। উম, হুম, তো আমরা দেখো রাইবোজোম, ফার্স্টে পড়ছি আমরা অ্যালবার্ট ক্লড। অ্যালবার্ট ক্লড কি করেন, ওই যে যকৃতকে সেন্ট্রিফিউজ নাম দেন মাইক্রোসোম। আর আমাদের হচ্ছে জর্জ পেলেট সাহেব জর্জ পেলেট সাহেব কি করছিলেন, ভারী পদার্থ রূপে রাইবোজোম, ভারী পদার্থ রূপে রাইবোজোম আবিষ্কার করেন। আচ্ছা, ভারী পদার্থ থেকে রাইবোজোম আবিষ্কার করেন। আচ্ছা, এগুলো আমরা এই যে সেন্ট্রিফিউজটা না, এগুলো আমরা আবার পড়বো একটু পরে, দেখো। আচ্ছা, তো আমাদের দুজন বিজ্ঞানী চলে গেল। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস আছে, এই যে রিচার্ড রবার্টস, এটাও দেখতে হবে। এই যে আমাদের রিচার্ড রবার্ট, যে রিচার্ড রবার্ট, তিনি কি করেন, রাইবোজোম নামকরণ করেন, এটাও দেখতে হবে। তো আমাদের রাইবোজোম নামকরণ করেন কে, এমনি কিন্তু আলো আরেকজন, তিনি হচ্ছে রিচার্ড রবার্ট। আরে, তিনি রাইবোজোম নামকরণ করেন। আচ্ছা, শেষ। আর এখানে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে RNP, রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল। এটা তো তুমি বুঝতেই পারতেছো রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল কেন বলা হয়। দেখো, রাইবো RNA দিয়ে তৈরি হয়, রাইবো কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। তো এই জন্যই এটার নাম কি, রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল। আচ্ছা, এখন আসো, এখন আসো এটার প্রকারভেদ নিয়ে, প্রকারভেদ নিয়ে। এখন এই তো আমরা সেডিমেন্টেশন, সেডিমেন্টেশন মানে কি, তলানি পড়াকেই আরেক কথায় বলা হয় সেডিমেন্টেশন, ঠিক আছে। এই সেডিমেন্টেশনের উপর ভিত্তি করে রাইবোজোমকে কয় ভাগে ভাগ করা হয়েছে, আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 70S, আরেকটা হচ্ছে 80S। আমাদের মনে আছে আদি কোষের ক্ষেত্রে আমরা দেখছিলাম রাইবোজোম কিন্তু 70S এর, আর প্রকৃত কোষে কিন্তু রাইবোজোম 80S এর, এটা মনে রাখতে হবে। তো আদি কোষে কি থাকে, 70S রাইবোজোম থাকে, আর প্রকৃত কোষে থাকে 80S। আরো দেখবা ছত্রাকের থাকে 77S, দেখবা এটা মনে হয় নতুন বইয়ের নতুন এডিশনে আসছে। ছত্রাকের হচ্ছে 77S, এটা আমার আমার কাছে যে বইটা আছে ওটা কিন্তু একটু পুরানো এডিশন, ঠিক আছে। তো আমি এর সাথে আমার নতুন বইয়ের দাগানো এডিশনটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এগুলো দেখবে, এগুলো আছে নতুন বইয়ে, এগুলো আছে যে ছত্রাকের ইয়ে আছে কত, 77S। আচ্ছা, উম, উম, উম। আচ্ছা, এখন তাহলে আমরা যেহেতু সেন্ট্রিফিউজ মেশিন নিয়ে আলোচনা করতেছিলাম, তাহলে এখানে আমরা 70S 80Sটা একটু দেখে নিই। আচ্ছা, এই যে আমরা এই সেন্ট্রিফিউজ মেশিনটা বললাম,
সেন্ট্রিফিউজ মেশিনে তো তলানি পড়ে, ঠিক আছে, তলানি পড়বে। তো এই যে তলানি পড়ে, এই তলানি কতটুকু পড়ে এটার একক হচ্ছে এস। এস, ঠিক আছে। এস মানে কি? এস দিয়ে আসলে বলে ভেদবার্গ ইউনিট। ভেদবার্গ ইউনিট তার মানে কতটুকু তলানি পড়লো সেটা নির্ধারণ করে। তলানি তলানি পরিমাপ, তলানি পরিমাপ করে। আচ্ছা, বেদভার্ব সম্পর্কে জানার আগে তাহলে আমরা আরেকটা জিনিস জানি। আমাদের যে রাইবোজোম, এটা সাধারণত দুই ভাগে বিভক্ত থাকে। রাইবোজোম দুইটা উপসেটে বিভক্ত থাকে, ঠিক আছে। তো একটা হচ্ছে, ধরো একটা হলো বড়, আরেকটা হচ্ছে ছোট, ঠিক আছে। এখন আদি কোষের ক্ষেত্রে আমরা দেখছিলাম, আদি কোষের ক্ষেত্রে সেটা থাকে হচ্ছে 50-30-তে, 50-30-তে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে সেটা থাকে 60-40-তে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রকৃত কোষ। কোষ তার মানে দেখো আমরা কিন্তু এখানে রাইবোজোমের গঠন দেখে ফেললাম। তো রাইবোজোম আসলে দুইটা উপসেট নিয়ে গঠিত, ঠিক আছে। তো আদি কোষের ক্ষেত্রে সেটা থাকবে হচ্ছে 50-50 আর 30, আর প্রকৃত কোষের ক্ষেত্রে সেটা থাকবে হচ্ছে 60-40। আচ্ছা, তো তোমার প্রশ্ন আসতে পারে তাহলে এই দুটা কি একসাথে লাগানো থাকে না আলাদা আলাদা থাকে? এগুলা সাধারণত আসলে আলাদা থাকে, কিন্তু যখন প্রোটিন তৈরি করতে হয় তখন এরা মিলে যায়, ঠিক আছে। তখন এরা মিলে যায়, মিলে একসাথে প্রোটিন তৈরি করে। আচ্ছা, তো আমরা এখন কিন্তু রাইবোজোমের গঠন দেখলাম। রাইবোজোমের গঠন কিন্তু